আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আমরাও অনেক ভালো আছি। নতুন আরো একটি ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করছি পুরো ব্লগটার সঙ্গেই থাকবেন। আর এখন ঘুটুন হচ্ছে টিভি দেখছে, গান দিয়ে দিছে, আর ঘুটুন না নাচ করছে এখানে। আর ওর এই গানগুলো না খুবই পছন্দ। শফিক যে এরা যে হচ্ছে এইগুলা করে না, তাদের গান যে হয় সেগুলা ওই খুবই দেখে, ভালো মানে পছন্দ করে আর কি। যাই হোক, এখন হচ্ছে ঘরটা আগে গুছিয়ে নিব, আর এখন থেকেই আপনাদের সাথে করে আজকের ভিডিওটা শুরু করে দিলাম। আমার এই শখের সংসারটার মধ্যে না অনেক পরিশ্রম আছে, অনেক পরিশ্রম করে কিন্তু আজকে এত দূর আসতে পারছি। কিছুই ছিল না এক সময়। আগের ব্লগেও সেটা শেয়ার করছি আপনাদের সাথে, হয়তো বা দেখেন নাই অনেকেই। যাই হোক, অনেক শখ করে কিন্তু এই সংসারটা তৈরি করছি। অনেকেই এমন আছে না, আমাকে দেখে জ্বলে, খুবই জ্বলে। মানে আমার যেগুলো নিজের মানে মানুষ, তারাই কিন্তু পর কখনো শত্রু হয় না, আপন মানুষই কিন্তু শত্রু হয়। আপন মানুষই কিন্তু আপন মানুষের ভালো দেখতে পারে না। তো এরকমই, আগের থেকেই এরকম আমার পিছনে লেগে থাকে সব সময়। যাই হোক, আমি সেগুলো মনেও করি না, কখনো মনে আনতেও চাই না। আমি আমার মতোই থাকি, আমার সংসারটাকে আমার মতো করে কিন্তু আমি সাজিয়ে তুলেছি। আজকে অনেকগুলো বছর হয়ে গেল বিবাহিত জীবন আমার, কিন্তু তারপরের থেকে না অনেক স্ট্রাগল করে করে না আজকে এত দূর পর্যন্ত এসেছি। যাই হোক, আর বাইরের কথা কিন্তু আর কানেও নেই না, মনেও রাখি না। আমি আমার মতোই থাকি, সংসারটাকে নিয়ে ব্যস্ত থাকি। যেহেতু সংসারটা ভীষণ ভালোবাসি, সেই কারণে সেই জন্য পিছু লোকে কিছু কয়, এই কথাগুলো না কানে নেই না। আমি এক কান্দে শুনি আর এক কান্দে বের করে দিই। তো অনেক কথাই বললাম আপনাদের সাথে, কারণও আছে, সেই কারণেই বললাম। আমি যে খাটটা বানাইছি তারপরেও না অনেকে জ্বলছে আমার এটা দেখে। মানে আমি এত টাকা দিয়ে খাটটা বানাইছি কেন? আমার খাটটা কিন্তু বেশি একটা দাম পড়ে নাই, আমি সেটা আপনাদের সাথে শেয়ারও করি নাই। কিন্তু আমি যেহেতু বাইরে থেকে খাটটা বানিয়ে আনছি, খাটের দামটা একটু কমই আছে। কিন্তু এখান থেকে বানালে, শহর থেকে বানালে না অনেক পরিমাণে দাম নিত। কিন্তু আমি না বাইরে থেকে নিয়ে আসছি জন্য কিন্তু একটু দামটা কম হয়েছে। আমার একটা মানে ওই দামের মধ্যেই আমার দুটো জিনিস হয়ে গেছে। আর এখানে না ওই দুটো জিনিস বানাইতে আমার ডাবল মানে লেগে যেত। সেই কারণে একটু সাশ্রয়ের জন্য কিন্তু মানুষ অনেকটাই চেষ্টা করে, তাই না? অনেকটাই পরিশ্রম করে, চেষ্টাও করে। কিন্তু যেহেতু শহরের বাড়িতে থাকি, ভাড়া বাসা, আর নিজের মানে একজন কামাই করার মানুষ, আর আমরা কিন্তু দুজনই বসেই খাই। আমি তো সেরকম একটা কাজ করি না, টুকটাক করি যেটা আমার হাত খরচা চলে যায়। কিন্তু মেয়েটা বড় হচ্ছে, মেয়েটার পিছনে কিন্তু টাকা পয়সা লাগে, তার ভবিষ্যৎ আছে। মানে সেগুলা ভেবে কিন্তু একটু চিন্তা ভাবনা করে চলা, মানে এখনকার বাজারে একটু ভেবে চিন্তেই চলতে হয়। যাদের অনেক পরিমাণ আছে না, তারা কিন্তু অনেকটাই হিসাব করে চলে। কিন্তু আমাদের মতো ফ্যামিলি, তারা কিন্তু একটু হিসাব কমই করে। কিন্তু জাগরে দেখছি যে যারা মানে অনেকটাই বড় লোক, তারা কিন্তু অনেকটাই হিসাব করে চলে। মানে সব কিছুতেই, সাংসারিক জিনিসপত্র, খাওয়া দাওয়া, সব কিছুতেই কিন্তু খুবই হিসাব করে চলে। কিন্তু আমাদের মতো ফ্যামিলিরা না অতটাই হিসাব করি না আমরা। জানি যে আজ মরলে কাল দুদিন, মানে একদিন সবাইকে চলে যেতে হবে সমস্ত কিছু থুয়ে। কিন্তু তারপরে না ভবিষ্যতের চিন্তা করতেই হয়, যেন আমার কারোর কাছে না হাত না পাততে হয়, কারো কাছে না ছোট হতে হয়। সেই চিন্তা করে আমরা একটু চলাফেরা করি। সেই কারণে মানুষ মনে করে না জানি কি আমার হয়ে গেছে। তা কিন্তু না, অনেকটাই কষ্ট করে সংসারটা চালাইতে হয় আমাদের। যেহেতু শহরের বাসায় ভাড়া দিয়ে থাকি, আর অনেক বুদ্ধি করে আর একটু পরিশ্রম করে আর হিসাব করেই চলি আমরা। না হলে না এখানে থাকতে পারতাম না। একদম শূন্য হাতে শহরে বাড়িতে চলে আসছিলাম, একদম শূন্য হাতে। তখন কিন্তু আমাকে দেখার মতো কেউ ছিল না, বা আমার পাশে এসে যে একটা মানুষ দাঁড়াবে, সেই মানুষটাও কিন্তু আমার ছিল না। আর বাবার বাড়িতে তো সেরকম অবস্থা ছিল না যে বাবার বাড়ি এসে আমার পাশে দাঁড়াবে। কিন্তু যতটুকু করছে কিছু, মানে কিছু দিনের জন্য, তাও অনেকটা উপকার হয়েছে আমার। যাই হোক, একা একাই কিন্তু এত দূর চলে আসছি আমরা, কিন্তু অনেকগুলো বছরই কিন্তু হয়ে গেছে বিবাহিত জীবন আমাদের। তো যাই হোক, এখন যত দিন যাবে তত ভগবান না করুক সবার শরীর ভালো থাকুক, সবাই জানে ভালো থাকে। যে আমার শত্রু তারাও জানি ভালো থাকে। আর আমি 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 হয়তো বা তাদের কাছে শত্রু, কিন্তু সে আমার কাছে শত্রু না। কিসের জন্য? আমি কখনো তাদেরকে শত্রু মনে করি না। যারা বলে বলুক, আমি এক কান্দে শুনি আর এক কান্দে মানে বের করে দিই, তারপরে মনের মধ্যে রাখি না কেন, তাদের সাথে আমার কোনো সম্পর্ক থাকে না। এটাই আমার মনের জেদ, যে যারা আমার পিছনে লেগে থাকবে না, তাদের থেকে আমি অনেক দূরে চলে যাব। আমার এটাই মনে মনে চিন্তা। মানে যে কেন না হয়, আমার নিজের লোক বা পর লোক, আমি এরকম একটা মেয়ে। এখন চিন্তা করি এটাই, যে আমার না, আমিও কারো হব না। আমি একা একা থাকা শিখে গেছি। এখন বলে না যে বাবা মা নেই, কেউ নাই, এখন একা থাকাই না শিখে গেছি। আগে থাকতে পারি নাই, হয়তো বা দু একটা কথা হয়তো আবারও যা মিল দিতাম, কথা বলতাম,
মানে কেউ মানে সামনে এসে দাঁড়ালে না তাকে ফিরাইতে পারতাম না, এরকমই ছিলাম আগে। কিন্তু এখন আর না, ওটা আর হয় না। এখন মনে হয় যে একাই থাকি, একাই তো জীবন, আমার তো একাই জীবন, আমার তো কেউ নাই, সেটাই মনে করি। আর যতই মিল দিতে যাব না কেন, ততই আবারও গণ্ডগোলের সৃষ্টি, আরও অশান্তির সৃষ্টি। তো অশান্তি আমি পছন্দ করি না, অশান্তি আমার ভালো লাগে না। যাই হোক, এদিকে আপনাদের সাথে অনেকগুলো কথা শেয়ার করলাম, আমার জীবনের কথা। আর এক কথা বলতে বলতে এদিকে আমার কিন্তু অনেকগুলো কাজই হয়ে গেছে। ঘরটা গুছিয়ে নিয়েছি সুন্দর করে, আবার হচ্ছে ঘরটা মুছে নিলাম। আর এখন না, সকালে অনেকটাই, সকালে তো চান করছি, সকালে সিঁদুর পরাও হয়েছিল না, শুধু একটা টিপ দিয়ে রাখছিলাম। আর এদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে সকালে। আর এখন হচ্ছে মাথাটা ঝেড়ে তারপরে হচ্ছে চুলটা বেঁধে নিব আর একটু সিঁদুর করে নেব, নিয়ে তারপরে হচ্ছে দুপুরে রান্না বান্না আছে, সেগুলোরও ব্যবস্থা করা লাগবে। আর এদিকে ঘরের কাজগুলো আগে সেরে নিলাম। আর সকালে ওই ঘরটা মুছেই না চান করে নিয়েছিলাম, যেহেতু ওরা সকালে মানে শুয়ে থাকে, তো ওই ঘরে আর হাত দিতে ইচ্ছে করে না, শুয়ে থাকলে ডিস্টার্ব করা, সেই কারণে দরজা খোলা, আবার হচ্ছে আপনাদের সাথে ভিডিও করলে আবার লাইটগুলো জ্বালাইতে হয়, সেই কারণে আর হচ্ছে ডিস্টার্ব করিয়ে দেয়। আর তারপরে হচ্ছে পরে এই ঘরটা গুছিয়ে নিলাম। আর এখন মাছ নিছে, বাসার করে মাছ নিয়ে আসছিল মাছওয়ালা দাদা, সেই মাছওয়ালা দাদার কাছে কিছু মাছ নেওয়া হয়েছে। ফ্রিজে একদমই মাছ ছিল না বেশি একটা, মানে দু একটা আছে। আর সেই কারণে বললাম যে একটু মাছ নিয়ে দাও, তুমি তো চলেই যাবা। ওই তো এগুলা মাছ বেশি খায় না, কিন্তু আমরা পছন্দ করি, আর সেই কারণে নিলাম। আর এই মাছই আজকে রান্না করব। এই মাছগুলো না ভালোই ছিল, মাছগুলো একদম তাজা ছিল, আর নষ্ট হয় না এই মাছগুলো। কিন্তু আজকে একটু মানে বৃষ্টির দিন তো, সেই কারণে মাছ কিন্তু এখন দেরি করে কিনলেও সমস্যা হবে না। আর যখন বেশি পরিমাণ গরম হয় না, তখন বেলা হলে মাছ কিনলে সেই মাছ খাওয়া যায় না। সেদিন তো মাছওয়ালা মাছ মানে দিয়ে গেছে, দিয়ে মানে বাজার থেকে কিনে আনছে, একদম ঠকে আসছে। সেই মাছগুলো এখনো ফ্রিজে রয়েছে কিছু, আর কিছু তো সেদিন একদিন রান্না করছিলাম, রান্না করে তো খেতেই পারিনি, ফালাইয়া দিছি। তো এই মাছটাই এখন এই 2-3 দিন হয়ে যাবে আমাদের। আর যেহেতু বর বাসায় থাকবে না, চলে যাবে আজকে খাওয়া দাওয়া করেই, কিন্তু মানে কালকে যদি দিন ভালো হয় কালকেই চলে যাবে। আর এখন যেহেতু বৃষ্টি হচ্ছে, বৃষ্টির দিনে তো বাইরে যেতে পারে না, বৃষ্টি মানে তখনই না আমরা হচ্ছে একটু সমস্যার মধ্যেই তো পড়ি। এই সকল দিনগুলোতে একটু সমস্যায় পড়ি, কি যখন বৃষ্টিটা হয় তখন একটু আমাদের সমস্যা, আর যখন রোদ ওঠে না তখন খুবই ভালো হয়, তখন ব্যবসা কিন্তু ভালো থাকে। যে কোনো ব্যবসাতে কিন্তু বৃষ্টি বাদল হলে কিন্তু একটু লস খায় সবাই। যাই হোক, এদিকে মাছগুলো ধুয়ে নিলাম, কেটে সুন্দর করে লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিলাম, নিয়ে এখন হচ্ছে মাছগুলো বেছে রেখে দেব। যেটা রান্না করবো আজকে সেগুলো রেখে দিচ্ছি এই মানে লাল বলটার মধ্যে। আর হচ্ছে আর এগুলো না রেখে দেবো, 2 দিন হয়ে যাবে, পরে 2 দিন, আর আজকে একদিন, এই 3 দিন হয়ে যাবে। তো সেগুলো এখন গুছিয়ে রেখে দিচ্ছি। আর হচ্ছে আজকে হচ্ছে মাছ রান্না করবো, হচ্ছে একটা হচ্ছে জাফারি রুই ছিল ওর মধ্যে, সেটা মানে ছোট আর কি, সেটাই রান্না করব। আর হচ্ছে নওলা মাছ এগুলা, আর হচ্ছে ভাগনা নাকি কি বলে এটা, বাটা মাছ। যাই হোক, এখন হচ্ছে গুছিয়ে ফ্রিজে রেখে দিচ্ছি। আজকের ভিডিও যদি কিছু ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিবেন, আর আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলো একটু শেয়ার করে দিবেন। আপনাদের মাধ্যমে অনেকের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার এই ছোট চ্যানেলের পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যাই হোক, এখন হচ্ছে সবজি কাটতে বসে গেলাম। আর আজকে রান্না করব হচ্ছে শুধু মাছ দিয়ে তরকারি, মানে ঝোল আর কি, তরকারি দেব না আজকে মাছের মধ্যে। আর এখানে একটু বটবটি ভাজি করে নেব, বটবটি দিয়ে আলু পেঁয়াজ দিয়ে ভাজি করে নেব। আর হচ্ছে আজকে সুদা মাছের তরকারি খাবো। এই মাছটা হচ্ছে না একটু পেঁয়াজ মানে রসুন দিয়ে রান্না করলে ভালোই লাগবে। আর এগুলা মাছ যেহেতু বর পছন্দ করে না, সেই কারণে ওর জন্য এরকম করে রান্না করা। তো যাই হোক, সবজিটা এখন বানিয়ে নিলাম। আর হচ্ছে পেঁয়াজ দিয়ে যেহেতু রান্না করে, পেঁয়াজটা আলাদা করে কেটে রাখলাম। আর হচ্ছে ভাজির মধ্যে একটু পেঁয়াজ দিয়ে দিব। ওই তো বললাম না, যখন যেভাবে আমরা কিন্তু সেরকমই চলি। আর এই মাছগুলো যেহেতু কিনলাম, এই মাছগুলো যেহেতু বর পছন্দ করে না, কিন্তু আমরা পছন্দ করি, মেয়ের আমি খাই। কিন্তু মেয়ের হচ্ছে মাছ পছন্দ, বড় মাছ, চাকালা মাছ পছন্দ করে, পেটির মাছ। ও বলছে যে বাবা রুই মাছ আনো না কেন, আর আমি না করলাম যে এখন আর এনো না, অনেকদিন হলে বসে আছে। আর হচ্ছে বললাম যে বাইরে থেকে যখন আসবা তারপরেই নিয়ে আসো। আর এখন এগুলা মাছ যেগুলা মানে ফ্রিজে আছে সেগুলো আগে খেয়ে নিই, আর না হলে বেশি দিন ফ্রিজে মাছ থাকলে না নষ্ট হয়ে যায়। আর ওর হচ্ছে পছন্দের মাছ ফ্রিজে এখনো আছে চিংড়ি মাছ যেহেতু আমার মেয়েটা বেশি পছন্দ করে। আর সেদিন আনা হয়েছিল চিংড়ি মাছ, সেগুলোই কিছুটা রয়ে গেছে, ওকে রান্না করে দিব। আর আমার বড় বেশি একটা পছন্দ করে না চিংড়ি মাছ, আর খেলে না আমাদের দুজনই অ্যালার্জি হয়, সেই জন্য আমরা একটা বেশি পছন্দ করি না। আমার কাছে নাকি চিংড়ি মাছ বেশি একটা ভালো লাগে না, মেয়ের নাকি খুবই পছন্দ, বলছে যে আমাকে একদিন মালাইকারি রান্না করে দিও। বললাম যে আচ্ছা দিবনি। আর এদিকে ভাজিটা হয়ে গেছে, ভাজিটা নামিয়ে নিব, আর তারপরে তরকারিটা রান্না করে নিব।
আর আজকে না সকাল সকালে রান্না করতে চলে আসলাম। আর সকালের কাজগুলো না অনেকটাই তাড়াতাড়ি হয়ে গেছে। আর আজকে যেহেতু অনেকটাই সকালে উঠছিলাম, 5:45টার দিকে ঘুম থেকে উঠছি, যেহেতু হচ্ছে বরের বাইরে যাওয়ার কথা ছিল, কিন্তু বৃষ্টি দেখে আর মানে গেল না, বৃষ্টি হচ্ছিল। আর এখানে তো 2 দিন হলো বৃষ্টি হচ্ছে, মনে হয় ঝাপাই লেগেছে, সেই কারণে আর কি, মাস পয়লা গেল কালকে, সেই কারণে মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, সেই জন্য যেতে পারছে না। আর হচ্ছে এদিকে আমার সকাল সকালে সমস্ত কাজই কিন্তু হয়ে গেছে। আর এখন কিন্তু 11টার মতো বাজে। আর এখন কিন্তু আমার অর্ধেক মানে শেষের দিকে আর কি। এখন তরকারিটা রান্না করলে হয়ে যাবে। ভাতটা না একটু পরেই রান্না করব, আগে তরকারিটা রান্না করে নিব। আর এখানে শুধু মশলা দিয়েই কিন্তু রান্না করছি। আর কিছু পেঁয়াজ না বেটে রাখছিলাম, আর হচ্ছে কিছু পেঁয়াজ সোমবারা দিয়ে দিছি, তো এটা দিয়েই রান্না করছি। তো তরকারিটা ভালোই হয়েছিল। আর যেহেতু ইগুলা বটবটিগুলো অনেকটাই মানে ভাজি করে নিয়েছিলাম, সেই কারণে না তরকারিটা দিয়ে হচ্ছে আমাদের 2 বেলাই হয়ে গেছে। অল্প করে তরকারি রান্না করছিলাম, তারপরেও তরকারি কালারটা দেখে মনে হচ্ছে তরকারির মধ্যে অনেকটাই ঝাল দিছি, কিন্তু তা কিন্তু না। এই মরিচের গুঁড়োগুলো না একদমই ভালো ছিল, মানে কালার, সেই জন্য না তরকারি কালারটা এত সুন্দর লাগছে, মনে হচ্ছে অনেকটাই ঝাল হয়েছে, কিন্তু তা কিন্তু না, ঝাল কিন্তু বেশি একটা হয় নাই। তরকারি কালারটা অনেক সুন্দর হয়েছে, তাই না? তো যাই হোক, তরকারিটা এখন হয়ে গেছে, আর এখন নামিয়ে নিব। আর হচ্ছে নামিয়ে নিয়ে তারপরে ভাতের মানে ভাত জলটা বসিয়ে দিব, একটু গরম হলে তারপরে রান্না করব, মানে একটু পরেই রান্না করবো ভাত, জলটা বসিয়ে রেখে দিব। আর এখন থালা বাসনগুলো না মেজে নিচ্ছি, মেজে নিয়ে আর কিছু কাপড় চোপড় আছে সেগুলোও ধুয়ে নিব। এই জামা কাপড়গুলো পরে বাইরে যাচ্ছিলাম, সেই জন্য কয়েকদিন যাওয়া হয়েছে, সেই কারণে না একটু ধুয়ে দিচ্ছি। কিছুক্ষণ আগে ভিজে রাখছিলাম, আর এখন কেচে দিব। আর যেহেতু হালকা হালকা রোদ আছে, তো মানে কিছুক্ষণ বৃষ্টি হচ্ছে, আবার কিছুক্ষণ রোদ উঠছে, তো এরকম করে মানে চলছে আজকের দিনটা। আর হচ্ছে ঘরে মেলে দিব, মানে জলটা ঝরে গেলে শুকিয়ে যাবে ফ্যানের বাতাসে, সেই কারণে ভিজিয়ে দিছিলাম আগে। এখন ধুয়ে মিলে দিব। এখন যেহেতু বাইরে একটু রোদ আছে, মানে কিছুক্ষণ দিলে কিন্তু শুকিয়ে যাবে কিন্তু। আর যেহেতু কিছুক্ষণ রোদ উঠলেই না কাপড় চোপড়গুলো কিন্তু একটু ঝরঝরা হয়ে যায়। তাই যাই হোক, এখন হচ্ছে ধুয়ে নিলাম, আর নিয়ে এখন হচ্ছে মেলে দেব। আর এখনও ভাতটা বসাই নাই, শুধু জলটা বসিয়ে রাখছি, তারপরে ভাতটা বসিয়ে দিব। আর তারপরে খাওয়া দাওয়া করতে আজকে তো একটু তাড়াতাড়ি হয়ে যাবে। আর আজকে একটু বিকালে হচ্ছে মেয়ের প্রাইভেট আছে, যেতে হবে সেখানেও, সেই কারণে না আজকে একটু তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিছি। দেখো, জামা কাপড়গুলো কিন্তু এখন আমার কাঁচা হয়ে গেছে, আর এখন হচ্ছে মেলে দিচ্ছি। আর এখন যেহেতু দেখো রোদ আছে, কিন্তু মানে কিছুক্ষণ রোদ হচ্ছে, তারপরে আবারও বৃষ্টি হচ্ছে, তো এরকম ঝাপাই লাগলে যেরকম হয় না, ওই রকমই হচ্ছে। তো জামা কাপড়গুলো মেলে দিচ্ছি, আর এখান থেকে মানে বিদায় নিচ্ছি আজকে। আবারও দেখা হবে নতুন ব্লগের সাথে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার মেয়ে ওখানে বসে বসে মেহেদি দিচ্ছে হাতে, আর আমি এখানে কাজ করছি। আর রোদ উঠলে না একটু কিন্তু ভালো লাগে, আর বেশি গরম হলে কিন্তু তখন কিন্তু আর ভালো লাগে না। আর এই তো জামা কাপড়গুলো মিলে দেওয়া হয়ে গেছে, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।